আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতি কুকিং আইটেম অ্যান্ড ব্লগ। তো কেমন আছে সবাই? চলে এলাম তোমাদের কাছে আরও এক নতুন ব্লগ নিয়ে। ব্লগটা চালু করার আগে আমি সকলের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি, কারণ তোমাদের একটা লাইক আমি ভিডিও বানাতে অনেক 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 সাহায্য করে। এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও পেতে। এবং আমার ভিডিওটা যখন দেখতে শুরু করেছো তখন পুরোটা ওয়াচ করে যাও। আর যেই আপুরা আগে থেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। আমি হয়তো তোমাদের বয়সে বড়ও হতে পারি বা ছোটও হতে পারি, কিন্তু সকলকে আমি আপু বলছি। তো আমার বাড়িতে রঙের কাজ শুরু হয়ে গেছে, তো কিছুদিনের মধ্যেই রং কমপ্লিট হয়ে যাবে। তো কি রং করব কি না করব তোমাদের সঙ্গে তো নিশ্চয়ই শেয়ার করব। আর আজকে রং মিস্ত্রি কাজ করছে এইদিকে, আর আমি চলে যাব আমার মায়ের বাড়ি। তো এই তো আমি বেরিয়ে পড়েছি আমার মায়ের বাড়ির উদ্দেশ্যে। তো আজকে গিয়েছিলাম মায়ের বাড়ি আমার দিদিকে, মানে আমার নানিকে দেখতে। তো আমার দিদি পড়ে গিয়েছিল, কুকুরে ফেলে দিয়েছিল, তো আমার দিদির খুব আঘাত লেগেছে, তো তাই দেখতে গিয়েছিলাম। তো দিদির পড়া হয়ে গেছে মনে হয় 3-4 দিন, আমি 3-4 দিন পর যাচ্ছি, কিন্তু তারপরেও দিদির সঙ্গে দেখা হয়নি। আমার দিদি ছিল না, আমার দিদি ডাক্তার দেখাতে গিয়েছিল। তো দিদির সঙ্গে মানে দিদির কাছে তো যাওয়া হয়নি। তো মা বলল যে বাজারের দিকে যেতে, কিছু যা কেনাকাটা করবে তাই। তো মায়ের সঙ্গে বাজারের দিকে গিয়েছিলাম, তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমের টাইমে তো গাছগুলো তো দেখে মনে হবে যে গাছে জান এসেছে, দেখতেই খুব সুন্দর লাগে। তো আমের গাছগুলো দেখতে দেখতে আমি চলে এলাম আমার মায়ের বাড়ি। তো দিদিকে ফোন করে জানলাম, কিন্তু দিদি নাই, দিদি ডাক্তার দেখাতে গিয়েছে। আর আমরা এইদিকে তারপরে চলে যাচ্ছি শপিং করতে বাজারের দিকে। বেশি দূর যাব না, আমাদের বাড়ি থেকে হয়তো 10 মিনিট লাগবে। দেন এইদিকে আমার ছেলে পুকুরে ঢিল ছুটছে, ওকে খুব মজা লাগে জল, তারপরে তো পানিতে ডুবে থাকবে যখন গোসল করবে তখন। তো এই এমন দুষ্টুমি করতে করতেই আমরা বাজারের দিকে বেরিয়ে যাব। তো এইখানে আমার ছেলেকে আমি বলছি তুমি হাতটা ধরে নাও, তোমার পায়ে কাদা লেগে যাবে, তুমি যেতে পারবে না। কিন্তু না, ও তো আমার হাত ধরবে না, মায়েরও হাত ধরবে না, ও একা একাই যাবে। তো আমার ছেলের এমন দুষ্টুমি করতে করতেই আমরা চলে যাব। দেন তোমাদের সঙ্গে তো আমি ভালোভাবে ভিডিও শেয়ারই করতে পারছি না, কারণ ভিডিও বানাতেই পারছি না। কোনো দিনের সারাদিন আমার কেমনভাবে কাটছে মনে হচ্ছে এক একটা দিন এক একটা বছর যাচ্ছে, কোনো কাজ নেই, শুধু শুয়ে বসে দিন কাটানো হচ্ছে। তো আজকে গিয়েছিলাম মায়ের বাড়ি, তার জন্য ভিডিওটা বানিয়েছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার বাড়িতে রঙের কাজ তো প্রচুর প্রচুর ইরিটেট করছে মাথা। বাড়িতে আর অন্য কাজ হয়েছে, ওটা তো কোনো ব্যাপার ছিল না, দিন পার হয়ে গেছে। নিজের রুমটা তো ক্লিন ছিল, কিন্তু এবার রঙের কাজে নিজের রুমটাও ক্লিন থাকছে না, নোংরায় ধুলায় মানে একদম সিমেন্ট সিমেন্ট হয়ে যাচ্ছে। তো প্রচুর 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 নোংরা কাজ, তারপরে আবার ওই রংটাই হয়ে গেলে আবার পরে চিকন লাগে যখন ঘুষে, তখন তো বাপরে মাথা নষ্ট। তো এইখানে যেতে যেতে একটা পাঁপড়ওয়ালাকে দেখলো, তো আমার ছেলে আমার আম্মুকে বলছে যে দিদি দিদি আমি পাঁপড় খাবো। তো আমার আম্মু আমার ছেলেকে পাঁপড় কিনে দিচ্ছে। তো আমার ছেলে নিজেই চয়েস করছে যে আমি আমি এটা নেব, আমি ওটা নেব। তেমন করতে করতেই পাঁপড় নিয়ে নিল, আর আমরা টোটোতেও বসে পড়েছি। তো টোটোতে বসে ও লবণ খাচ্ছে। তো টোটোতে বসে আমি আমার ঢং শুরু করে দিয়েছি ভিডিও বানানো। তারপরে আমরা ভিডিও বানাতে বানাতে তারা দোকানে বসে গেছি। তো দোকানটা খুব বড় না, সিম্পলের মধ্যে এবং খুবই ছোট, কিন্তু জিনিস কম থাকলেও জিনিসগুলো রাখে খুব ভালো ভালো। ওইখানকার মধ্যে এই দোকানটাই টপ। তো আমরা কিছু কিছু ভালো ভালো জিনিস কিনে নিলাম। তো এই তো আমাদের কেনা হয়ে গেছে, আর বিল কত এসেছে দেখো। তারপরে আবার আমরা টোটোতে বসে পড়েছি এবং টোটোতে করে চলে যাচ্ছি বাড়ি। তো আমাদের বাড়ি যেতে রাত হয়ে গেছিল, মানে দোকান থেকে যখন বের হয় তখন সন্ধ্যা মানে রাত চলেই আসছে। তারপরে বাড়ি যেতে যেতে রাত লেগে গেছিলো। তো ছাদের উপরে এসেছিলাম জামা কাপড় কিছু তুলতে। তো আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে আমাদের কবুতরগুলো অনেকদিন শেয়ার করিনি, তো আজকে শেয়ার করি। তো তার জন্যই আমি একটা ভিডিও বানিয়ে নিচ্ছি, এবং আমার ছেলে আমার পিছন পিছন চলে এসেছে, বলছে আম্মু আমিও যাব আমিও যাব। তা আমার ছেলেকে নিয়ে আমি চলে এলাম ছাদের ওপর, এবং আমাদের নতুন ভাবি ও আম চুরি করবে গাছ থেকে, মানে আমাদের গাছ থেকে। তো
খুব কাছেই ধরতে গেলে, মানে হাতে পারা যাবে। তো একটা ওপরে একটা রেখেছে আম পাড়ার জন্য, টুসি না কি বলছে, ওগুলো সব করে রেখেছে। তো ওটা দিয়ে আমায় বলছে যে দিদি তুমি আম পারো? তো আমি বলছি না না, আমি ওইসব করি না, আমি কোনোদিন আম পারিনি, তো তোমার মন টানলে তুমি পারো। তো ও পারছে, তো দেখো তখন এমন ছিলাম যে আমি ভিডিও বানাইনি, আমি ওর আম পাড়াই দেখছিলাম। তাই তো আর দুটো আম পেড়ে নিয়েছে, বলছি যে মাখাবো, মাখিয়ে খাবো। তো এইখানে আমার ছেলে একটা আম আমায় এনে দিচ্ছে। তো এই তো দুটো আম, আর ছাদের উপরে তো দুষ্টুমি শুরু হয়ে গেছে, ও এমনই করে সব সময়তে। তো এমন করতে করতে আমরা নিচে চলে যাব, আর আমগুলোকে নিয়ে শুধু আমার ছেলে বাড়ি মারছে, শুধু বাড়ি মারছে, আর আমি বলছি আম্মু এটা দেখাও, আম্মু ওইটা দেখাও, এমন করছে। তেমন করতে করতেই নিচে নামবো, আর নিচে নেমে ও বলছে যে দিদি আমি আমগুলো কাটছি, মশলা মাখিয়ে নিয়ে আসছি, তুমি ঘরে গিয়ে বসো। তো এইখানে আমগুলো সব ধুয়ে দেবো আমি। তো আমের বুটাটা ছাড়িয়ে নিলাম, আর আমগুলো খেতে খুব ভালো লাগছিল। তাও আমি বেশি মানে আমের সঙ্গে খেতে পারি না লবণ, তারপরে ঝাল এইসব, তো আমি শুধু লবণ দিয়েই খেয়েছিলাম, আর ও মরিচ টরিচ দিয়ে মাখিয়ে হেব্বি করে খেয়েছিল। তো আমার ছেলে আর আমি প্লেন খেয়েছিলাম, আর আমার আম্মু আর আমার ভাবি খেয়েছিল মশলা দিয়ে। তো এগুলো এবার ও বসে বসে কাটবে, আমাদের নতুন ভাবি। তো এই তো আম কাটতে বসে গেছে। তো ও আম কাটছে, আর জুবাইর বসে বসে দেখাচ্ছে যে মামিমা এমন ভাবে কাটো, মামিমা অমন ভাবে কাটো, এমন করছে আর দেখাচ্ছে। তো ওর আম কাটা হোক, তারপরে আমরা বসে বসে আম খাবো, তখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমাদের একটা নতুন অতিথি এসেছে, মানে কোরবানির জন্য ছাগল কিনেছে, আর আমার ছেলে তো ছাগলটা পেয়ে খুব খুশি। ও খুব 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 আনন্দ করেছে। তো এর পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব সেই ছাগলটা। তো এখানেও আম কাটছে, আর আমার ছেলে দেখাচ্ছে। তো আম কাটার পর ও ঘরে নিয়ে এসছে, আর এই তো আম কার কার জিভে জল এসেছে সেটা কমেন্টে জানাও। তো এইখানে আম খাচ্ছে আমার ছেলে, আর আমি আম খাচ্ছি, ওইদিকে আমার আম্মু আর আমার ভাবি আম খাচ্ছে। তো আমরা লবণ দিয়ে খাচ্ছি, আর ওরা ঝাল মাল দিয়ে সব মাখিয়ে নিয়ে এসেছে। তো কেমন ভাবে আম খেছে দেখো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার জন্য দোয়া করো, আমি যেন ইউটিউবে তাড়াতাড়ি করে একটা জায়গা করে নিতে পারি। তোমাদের দোয়া আমার অনেক 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 প্রয়োজন। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।